আচ্ছা, আমি এর আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম ভোটার কার্ড ঠিক করতে হলে, কোনো কারেকশন করতে হলে আধার কার্ড দিয়ে যখন আপনি ভোটার কার্ড ঠিক করে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে অনেক সময় কিন্তু এটা বেশি হচ্ছে এখন, সেটা ভোটার কার্ডটা আপডেট হচ্ছে না, কারেকশন হচ্ছে না, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ডকুমেন্ট মিসম্যাচ দেখিয়ে। তো এই সমস্যাগুলো অনেকের হচ্ছে এবং সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে A to Z জানাবো যে ভোটার কার্ডের কোনটা ঠিক করতে হলে কোন ডকুমেন্ট আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দেবেন, এবং তার ফলে কিন্তু আপনার ভোটার কার্ডের যে কাজের জন্য আপনি কারেকশন করছেন সেটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ভোটার কার্ড আর ক্যান্সেল হবে না, আপনার সেই আপডেট ক্যান্সেল হবে না। তো এটা আমি ভিডিওতে A to Z বলে দেবো। ডেট অফ বার্থ ঠিক করতে হলে কি করতে হবে, আপনার ঠিকানা পরিবর্তন করবেন, কেয়ার অফ আপনার পিতার নাম কিংবা স্বামীর নাম আপনি ভোটার কার্ডে উঠাবেন, তাহলে কোন ডকুমেন্ট দেবেন, এই সমস্ত বিষয় আমি শেয়ার করবো। মন দিয়ে শুনবেন এক এক করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও। কেননা আধার কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের জন্য কিন্তু অনেক ভোটার কার্ড কিন্তু এখন আপডেট হচ্ছে না, কারেকশন করা যাচ্ছে না, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেই আপডেট। তো অবশ্যই মন দিয়ে দেখবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওগুলো সকলের কাছে পৌঁছায়। চলুন শুরু করি। প্রথমে যেটা বলবো, নেম আপডেট। আপনার ভোটার কার্ডে যদি নাম ভুল থাকে, স্পেলিং মিস্টেক, নাম ভুল রয়েছে, সেটাকে আপনি কারেকশন করবেন, ঠিক করবেন, তাহলে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কোনটা দেবেন আপনি? যদি ভোটার কার্ডে নাম ভুল থাকে তাহলে আপনি ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, অথবা গ্যাস কানেকশনের যে বই রয়েছে সেটা দিতে পারেন জেরক্স করে, অথবা ইন্ডিয়ান পাসপোর্ট, অথবা বার্থ সার্টিফিকেট, অথবা ড্রাইভিং লাইসেন্স। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন, তাহলে আপনার নাম ঠিক হয়ে যাবে। এবং এখানে বেস্ট যেটা, সেটা আমি বলে দিচ্ছি, বেস্ট হচ্ছে এখানে বার্থ সার্টিফিকেট, আপনার ডিওবি সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি দেবেন। যদি আপনি নাম পরিবর্তন করতে চান, নামের সংশোধন করতে চান ভোটার কার্ডে, তাহলে দেবেন, সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই আপডেটটা হয়ে যাবে। এটা একদম স্মুথলি, এটা ক্যান্সেল হওয়ার চান্স নেই, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এবং দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা ভুল রয়েছে ভোটার কার্ডে, অনেকেরই থাকে আজকাল ভুল থাকে জন্ম সনটা, সেটা আপনি ঠিক করবেন। তাহলে কি কি দিতে হবে ডকুমেন্ট? ডকুমেন্টের চার্টে বলা আছে যে আপনি ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এখানেও কিন্তু বলে রাখি, জন্ম যে সার্টিফিকেট রয়েছে, জন্ম প্রমাণ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সেটা দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্সে যদি আপনার ডেট অফ বার্থ ঠিক থাকে, তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ডেট অফ বার্থ ঠিক করতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু আধার কার্ড গুলো দিবেন না। আধার কার্ড দেবেন না কেন বলছি, যদি কেউ মোবাইল নাম্বার চেঞ্জ করে থাকেন আধার কার্ডে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু কেয়ার অফ, পিতার নাম, এগুলো অনেক কিছু মিসম্যাচ হয়ে যায়, ঠিক আছে? অনেক সময় ডাউনলোড করে দেখে নেবেন। এবং এগুলো কারেকশন করার সময় যারা আধার কার্ড দিয়েছিল তাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, সেটাকে ডকুমেন্ট মিসম্যাচ দেখিয়ে ক্যান্সেল করে দিয়েছে। সেহেতু আমি বলবো আপনাদেরকে, এই নাম পরিবর্তন এবং ডেট অফ বার্থ, এই দুটো ঠিক করতে গেলে আধার কার্ডটা দেবেন না, ঠিক আছে? তাছাড়া অন্য যে ডকুমেন্ট রয়েছে এগুলোর মধ্যে এই যে কোনো একটা ডকুমেন্ট দেবেন, আপনার ভোটার কার্ডটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং এরপর রয়েছে রিলেশন টাইপ। রিলেশন টাইপ কি রয়েছে? আপনার ফাদার্স নেম দিতে পারেন, অথবা যদি বিবাহিত মহিলা হয়ে থাকে, যদি তার হাজবেন্ডের নাম আপনি ভোটার কার্ডে তুলতে চান, স্বামীর নাম, তাহলে এই রিলেশন টাইপ যে অপশনটা রয়েছে এটা চুজ করতে হবে, এটা করতে হবে। এবং এখানেও কিন্তু আপনি যে ডকুমেন্টগুলো দিতে পারবেন সেটা হচ্ছে আপনি গ্যাস কানেকশন কিংবা ইলেকট্রিসিটি বিল কিংবা বার্থ সার্টিফিকেট অথবা প্যান কার্ড আপনি দিতে পারেন এখানে। এবং এখানে কিন্তু বলে রাখি, সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে আপনি এটা আদার ডকুমেন্ট করে দেবেন, একটা অপশন পাবেন সেখানে আদার ডকুমেন্ট। সেই আদার ডকুমেন্ট যদি চুজ করেন, করার পর আপনি দেখবেন সেখানে ম্যারেজ সার্টিফিকেট আপনি আপলোড করতে পারবেন। আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকলে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেই ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী আপনার রিলেশন টাইপটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট। তাছাড়া আপনারা এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, প্যান কার্ডও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আসছি অ্যাড্রেস। ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন, আপনার অ্যাড্রেস একটা ছিল, সেই অ্যাড্রেসটা এখন থাকছেন না, চেঞ্জ করে অন্যত্র একটা অ্যাড্রেস হবে আপনার। হতে পারে আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অ্যাড্রেস দেবেন। এই অ্যাড্রেস যদি ঠিক করতে চান, আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে আপনি এখানে পাসপোর্ট, গ্যাস কানেকশন দিতে পারেন। তাছাড়া এখানে আমি বলবো আপনাদেরকে, আপনার আধার কার্ডটা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার আধার কার্ডটাকে এখানে দেওয়া যেতে পারে, দিতে পারেন এটা। এবং আধার কার্ডে দেখে নেবেন যে আধার কার্ডের ঠিকানাটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তবেই দিতে পারেন এখানে। যদি আধার কার্ডের ঠিকানা ভুল থাকে তাহলে এখানে আধার কার্ড দিয়ে লাভ নেই। তবে আধার কার্ড এই অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে আধার কার্ড দিলেও কিন্তু আপনার অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবার আসছি নতুন ভোটার কার্ড। নতুন ভোটার কার্ড যারা বানাবেন, আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে বলে রাখি। বার্থ সার্টিফিকেট, এর উপরে কিচ্ছু হয় না। বার্থ সার্টিফিকেটের উপরে আর কিচ্ছু হয় না, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট বর্তমানে।
বার্থ সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবেন, ভোটার কার্ড হয়ে যাবে। তার পাশাপাশি এখানে একটা বিষয় বলে রাখি, বর্তমানে ভোটার কার্ড অনলাইনে যখন আবেদন করবেন বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হয়। এখানে যে সমস্ত ডকুমেন্ট আপনারা দেবেন সেই ডকুমেন্ট গুলো কিন্তু অবশ্যই অরিজিনাল কপি আপনারা স্ক্যান করে আপলোড করে দেবেন না। এখানে দিতে হবে, আপনি দেখবেন লক্ষ্য করবেন সেখানে স্পষ্ট করে লেখা থাকবে সেলফ অ্যাটাস্টেড কপি, অর্থাৎ আপনার নিজের ডকুমেন্ট আপনি নিজেই অ্যাটাস্টেড করে আপলোড করবেন। তো অরিজিনাল কপিতে তো আর আপনি সই করবেন না, আপনাকে কি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টটাকে জেরক্স করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, করার পর সেই কপিটাতে আপনি নিচে সই করবেন, করে সেটাকে আপনি স্ক্যান করবেন, করে তারপর সেই ডকুমেন্টটা আপলোড করবেন। ঠিক আছে? নতুন ভোটার কার্ড যারা বানাবেন অনেকেই কিন্তু এই ভুলটা করতে পারে, তাই আমি বলে দিলাম এটা। ঠিক আছে? তো আশা করি ভিডিও আপডেট ভালো লেগেছে। ভিডিওর আপডেট গুলো কেমন লাগে লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো এই সমস্ত আপডেট ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিদিন প্রোভাইড করি আপনাদের জন্য আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের কোন কোন সমস্যা রয়েছে ডকুমেন্টাল, সেই সমস্যাগুলো লিখে জানাবেন। কি কি প্রবলেম ফেস করছেন ডকুমেন্টাল সমস্যাগুলো, সেগুলো আমাকে কমেন্ট করবেন। সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।